আমার হাজব্যান্ডকে আমাকে ডিভোর্স দেওয়ার জন্য প্রলুব্ধ করতো, যে ছেড়ে দে, ওকে ওর বাড়ি পাঠাই দে, রাখার দরকার নাই, ছেড়ে দে, আমি তোকে বিয়ে বেশি সময় লাগবে না, 1 মাস লাগবে। আমার হাজব্যান্ডকে এটাও বলছে। সাহসী র্যাব সদস্য নিহত পলাশ সাহার ঘটনায় দেখা যাচ্ছে একের পর এক নতুন মোড় বেরিয়ে আসছে, একের পর এক চোখ ও কপালে তোলার মতো নতুন তথ্য, আর এমনই কিছু অজানা গোপন সত্যই জানাতে চলেছে আজকের ভিডিও। তাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। কাঁদতে কাঁদতে সুস্মিতা সাহা বলেন, বিয়ের পর থেকেই আমার শাশুড়ির কাছ থেকে অনেক বেশি খোঁটা শুনতে হয়েছে এবং বরাবরই তার মেজো ছেলের বউ পাপিয়াকে আমার থেকে অনেক বেশি আদর যত্ন ও মূল্যায়ন করা হতো। আর এই আদর ভালোবাসার একটাই কারণ ছিল, পাপিয়ার পরিবার আমার পরিবারের চাইতেও অনেক বেশি ধনী। তিনি আরো বলেন, আমার শাশুড়ি চাইতো না যে আমাদের সংসারটা টিকে থাকুক, সে সবসময় চাইতো যে আমাদের মধ্যকার সম্পর্কটি যেন ভেঙে যায়। এমনকি আমার স্বামী অফিসে যাওয়ার সময় সিঁড়ি দিয়ে নামতে নামতে যদি কোনো কারণে আমার থেকে ফিরে তাকাতো, তাহলেও তার সাথে অনেক বেশি বাজে ব্যবহার করা হতো। আমার শাশুড়ি বলতেন, এত ফিরে ফিরে তাকানোর কি আছে, বউকে এত বেশি লাই দেওয়ার কি আছে, তুমি অফিসে যাচ্ছ ঠিকভাবে অফিসে যাও। তিনি আরো বলেন, যেদিন থেকে আমার শাশুড়ি জানতে পেরেছেন যে আমরা আমার এইচএসসি পরীক্ষার আগে বাচ্চা নেওয়ার কোনো পরিকল্পনা করছি না, সেদিন থেকে আমার হাজব্যান্ডকে বলে আমার সাথে থাকতে দিবে না। পলাশ সাহাদের পাশের ফ্ল্যাটে থাকা এক প্রতিবেশী বলেন, এক কথায় পলাশ ও তার স্ত্রীর মাঝে সব সময় দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকতো পলাশের মা।